তাই তাই মামা বাড়ি যায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো ব্লগটিকে স্কিপ করো না, আই হোপ ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাই, কিভাবে কাজকর্ম করি সেটা নিয়েই আজকের ব্লগ। তো দেখো আমি ভাবতে পারিনি যে সোনা আজকে এত সকাল সকাল উঠবে। তার কারণ ও 10টা-11টার নিচে কোনো দিনও ঘুম থেকে ওঠে না সকালবেলা। তার কারণ ও রাত্রে ঘুমায় 2টো, 2:30, 3টেও বাজে কোনো দিন ওর ঘুমাতে। তো মানে সারা রাত ধরে লাইট জ্বালিয়ে দিতে হবে ঘরে, আর ও খেলা করবে। তো এইভাবে 3টে নাগাদ ঘুমায় ও। তো তারপরে সকাল 10টা-11টার দিকে ঘুম থেকে ওঠে। আর তখনই আমি এই যে বিছনা গোছাতে চলে আসি অন্যদিন, কিন্তু আজকে সকাল সকাল দেখো বিছনা গুছিয়েই ঘর থেকে বেরোবো, মানে সমস্ত যে কাজবাজগুলো থাকে সেগুলো করব। তো সোনা আজকে অনেক সকালেই উঠেছিল। তার কারণ ও কালকে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছিল, ওর জন্যেই। তো দেখো তোমরা অনেকে বলেছিলে, 2-3জন মতো এরকম কমেন্ট করেছিলে, অনেক দিন আগের কমেন্ট এইগুলো, তো 2 মাস আগের। তো বলেছিলে যে দিদিভাই তোমার খাটের ডিজাইনটা একটু দেখাও কেমন। তো তুমি কি দেখাবে প্লিজ? তো আমার ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো সেম ডিজাইন উপর নিচ দুই দিকেই। তো এই যে দেখো, আর আমার সোনা দেখো এদিকে কি দুষ্টুমি করছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তখন। আর এইদিকে দেখো সকালবেলা আমি বারণ নিয়ে ঘরে চলে এসেছি ঝাড় দেবো বলে, আর ও দেখো সেই বারণটা নিয়ে এত দুষ্টুমি করছিল। তো তারপরে এই যে দেখো বসেই আছে বারণটা নিয়ে, আর দিচ্ছেই না আমার হাতে। তো অনেক কষ্ট করে ওর হাত থেকে বারণটা নিলাম। তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। আর এই যে দেখো এখন ঝাড় দেবো। আর শোনা সকালবেলা উঠলেই সব থেকে বড় প্রবলেম আমার, এই যে কাজবাজগুলো আমি গোছাতে পারি না, কারণ সারা ঘর বারান্দায় ঘুরঘুর করে। তো দেখো তারপরে কোনো রকমে এই যে সোনাকে সরিয়ে দিলাম। আর এখন ওইদিকে দেখো ড্রেসিং টেবিলের উপরে আমি কিছুই রাখতে পারি না। আমার কোনো মেকআপ বক্স বলো কিংবা কোনো একটা ক্লিপ পর্যন্ত আমি রাখতে পারি না। ওর জন্যে দেখো পুরো একদম নিচটা পুরো খালি করে দিয়েছি। দিয়ে সবগুলো ওই যে ড্রেসিং টেবিলের ভিতরে ড্রয়ারে বক্সে রেখে দিয়েছি, তবুও ধরছে না। তো কী করবো, এদিক ওদিক রাখছি। আর কোনো রকমে ওকে এই যে বারণটা হাত থেকে নিয়ে এই যে দেখো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর এতটা দুষ্টুমি করেও। আর কালকে রাত্রে ওই 11:30টার দিকে ঘুমিয়ে পড়েছিল, ওর জন্যেই আজকে এই 6টা নাগাদ উঠে পড়েছে দেখো। আর আমি কোনো কাজবাজি গোছাতে পারছি না। তো এইদিকে এখন বাবা মাঠ থেকে বাড়ি আসলো। তো বাবা সোনাকে ধরবে, কোলে নিয়ে ঘুরবে। আর তারপরে আমি জামা কাপড় কাচাকুচো, তো থালা বাসন ধোয়া, ঘর বারান্দা মোছা, তো সমস্তটাই করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো জল নিয়ে ঘর মুছতে চলে এলাম। আর আমাদের ঘরটা আগেই আমি মুছে নিয়েছি, তখন কারেন্ট ছিল না বলে ভিডিও করতে পারিনি। তো এখন এলাম মায়েদের ঘরটা মুছতে। তো বাইরে থেকে শোনা এত পরিমাণে চেঁচাচ্ছে, তোমাদের কি বলবো আমি, ও ঘরে আসবে, এসে দুষ্টুমি করবে এখন। তো শোনা ওর দাদার কাছে আছে এখন, আমার শ্বশুরমশাইয়ের কাছে। আর ও কোল থেকে নামতেই কোলে উঠতেই চায় না। তো এই যে দেখো বাবা আমাকে ডাকছিল যে নিয়ে যাও, আমার কাছে থাকছে না। তো এই যে এনে খাটের উপরে বসিয়ে রাখলাম, তবুও কোনো শান্তি নেই, একভাবে পুরো চেঁচাই। তো তারপরে দেখো সকাল সকাল চা করে নিলাম সমস্ত কাজবাজ গুছিয়ে। তো এদিকে দেখো শোনা মেঝেতে বসেই বিস্কিট খাবে ও, কারোর কোলেও উঠবে না, যদি একটা আসনও পেতে দাও সেখানেও বসবে না। তো এতটা দুষ্টু ও, ঠান্ডা মাটিটাই ওর বেশি পছন্দের। তো এদিকে দেখো শোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর এই যে বিস্কিটটা দিয়েছি হাতে ওটাই খাচ্ছিল। কোথায় যাচ্ছিস রে? এই কোথায় যাচ্ছিস রে সৌমি? এদিকে এসো, এদিকে এসো। কোথায় যাচ্ছ? বাইরে কিন্তু ভয় আছে। তো এইদিকে দেখো দুপুরবেলাতে রান্না হয়েছে এই যে শুক্তো ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, তারপরে উচ্ছে দিয়ে, কাঁচকলা দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো বানিয়েছিলাম। আর হয়েছে ইঁচড় দিয়ে, রুই মাছ দিয়ে একটা তরকারি করেছি, কারণ চিংড়ি মাছ পাইনি ইঁচড়ের তরকারিতে দেবো বলে খুঁজেছিলাম। তো বাড়ি থেকেও বাড়ির সামনে দিয়ে যে সমস্ত মাছ নিয়ে যায় যারা, তো তাদের কাছেও নেই। তারপরে বাজারে গিয়েও দেখে এসেছিলো, তাদের কাছেও নেই। তো আজকে ইঁচড় চিংড়ি বলা যায় না। তো
রুই ইঁচড় বলা যায় আজকে, কারণ রুই মাছ দিয়ে ইঁচড়টা রান্না করেছি তো ওর জন্যই বললাম। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে হচ্ছে বিকালে আসবে একটা দাদু, তখন আবার তোমরা দেখতে পাবে। তো এইদিকে দেখো সোনাকে নিয়ে বিকালবেলা একটু ঘুরু করছিলাম। আর আমাদের আগে যে ভিতর পাড়ায় যে পুরনো বাড়ি ছিল, তো ওই বাড়ির যে টালিগুলো ছিল সেগুলো আমার শ্বশুরমশাই হচ্ছে বিক্রি করে দিচ্ছে, একজনটা নেবে। তো ওই যে দেখো ভ্যান আছে ওই পাশে নিতে এসছে, আর আমার একটা দাদু এসছে, মানে আমার শ্বশুরমশাইয়ের মামা হয়, তো ধরম মামা বলে সেটাই। তো এই যে দেখো ওই যে দাদু, তো দাদু মানে এতটা ইয়ার্কি মারে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দাদু দেখো কতটা মজার লোক। তো তারপরেই দেখো দাদু হচ্ছে ভীষণ মজার লোক। আর দাদু হচ্ছে মানে কাজ করতে এসেছে। তো তো ফার্স্টে একটা প্যান্ট পরে এসেছে বাড়ি থেকে, তারপরে বলছে আমার না মানে প্যান্টে ধুলো লেগে যাবে, তাও আমি বাড়ি থেকে একটা ছেঁড়া লুঙ্গি নিয়ে আসি। তো বলে দাদু এরকম একটা ছেঁড়া লুঙ্গি পরেছে, মানে একদম নতুন লুঙ্গি। তো দেখো ছিঁড়ে ফেলেছে, আর ঠাকুমা নাকি ভীষণ বকেছে এই লুঙ্গি ছিঁড়েছে তাই। তো এই যে দেখো তো এটা দেখে তো আমরা পুরো হাসতে হাসতে পাগল, তো ভিডিওই করতে পারছিলাম না। তো আমরা বাড়ি শুধু সবাই হাসছিলাম যে দাদু তোমার সত্যি তুমি একটু সেলাই করে নিতে জানো না। তো বলছে আমি হচ্ছে প্যান্টের উপর দিয়ে এরকম ছেঁড়া লুঙ্গি না পরলে ঠিক শান্তি পাই না, তো এরকমটা বলছিল দাদু। আর এই যে দেখো খৈনি খাচ্ছিল। তো আমি যতবার বলছি যে দাদু তোমাকে ভিডিও করছি, কিন্তু তোমার কিন্তু ভিডিও করছি, তো কি বলছে জানো দাদু? দাদু বলছে হ্যাঁ আমার ভিডিও করে ভাইরাল করে দে। তো এরকমটাই বলছিল দাদু। তো এই যে দেখো আর কি বলবো, তো বুড়ো মানুষ তো হচ্ছে ভীষণই আর কি মারে দাদু। এই যে দেখো বারবার হচ্ছে যাতে ভিডিও করি ওর জন্য পেছন ফিরে দাঁড়াচ্ছিল। তো দাদু হচ্ছে ভীষণই আর কি মারে, এরকম করে যখনই আসে তখন আর কি মারে ভীষণ। আর আর এই যে দেখো মানে গল্পই শেষ হয় না। তো দাদু আবার একটু কানে কম শোনে, তো এর জন্য দাদুকে বেশি ভালো লাগে, কারণ আমি যেটা বলি সেটা শুনতে পাই না, শুধু নিজেই বক বক করে। তোমার মাথা কই? গুড গার্ল। তোমার হাত কই? এই ছা মাথা দেখাতে গিয়ে পড়ে যাচ্ছিলে গো। আর তোমার হাত দেখি, হাত কই? তোমার হাত কই? হাত। বাবা বাবা, গুড গার্ল। আচ্ছা তোমার মুখ কই? তোমার হা কই? হা। তোমার হা কই? তোমার হা কই দেখি? তোমার হা কই? তোমার চোখ কই? চোখ দেখাবে না? তাই তাই মামা বাড়ি যায়, তাই তাই তাই। টাটা টাটা। দাদা দিদা। রাত্রে হচ্ছে রাত এখন বাজে 2টো। আর এই যে দেখো সৌমি এত দুষ্টু করছে, ঘুমাচ্ছে না। এই যে দেখো এত দুষ্টু করেও ঘুমিয়ে পড়ো। সৌমি তুমি ঘুমিয়ে পড়ো। আমি আর চোখ তাকাতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে। তুই ঘুমা না একটু। হ্যাঁ কালকে তো 11টা না বাজলে ঘুম থেকেই উঠবি না। রোজ এই 11টার সময় ঘুম থেকে উঠছিস তুই। না 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 আমার, তুমি ঘুমিয়ে পড়ো না। কেন ঘুমাবার না তুমি? আচ্ছা শোনো আমার কথা শোনো, কেঁদো না। তুমি ঘুমাবা না তাই আগে বলো। অনেকটা রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাবে না আজকে? তুমি ঘুমাবে না? ঠিক আছে ঠিক আছে, ঘুমাতে হবে না। খেলা করো। লাইট না জ্বালিয়ে দিলে চেঁচাচ্ছে, আর লাইট জ্বালিয়ে যত দুনিয়ার খেলা রাত জেগে। আসো না তুমি ঘুমাও। না হাত দিও না বাবা, ফোন যদি ভেঙে যায় তখন কি হবে? তুমি কি আমাকে ফোন কিনে দেবে? ঠিক আছে ঠিক আছে, আর বকবো না, আর বকবো না। তো তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলার ভিডিও। তো ফ্রিজে ছিল চিকেন, তো বার করে নিয়েছি। আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দা তো সমস্ত কিছু দিয়ে, এই যে দেখো কর্নফ্লাওয়ার ময়দা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু দিয়েছি। আর এই যে দেখো পাশে 2টো ডিম, তো এই দুটোও ভেঙে নেব। তো এই যে দেখো ভেঙে নিলাম। তো এখন হচ্ছে ম্যারিনেশন করে আধ ঘন্টা রাখবো, তারপরে হচ্ছে গরম গরম ভেজে নিলেই কিন্তু একদম মুচমুচে খাস্তা পকোড়া রেডি। তো চলো ভিডিওটি স্কিপ করো না, আই হোপ ভিডিওটি তোমাদের দেখতে থাকো।
তো তারপরে দেখো আধ ঘন্টা পরে চলে এলাম কিচেনে। আর এই যে দেখো একটা কালো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমার জানি না কেন মানে সব কিছুই ভাজতে যে এতটা ভালো লাগে, মানে তেলটা কম টানে আর ভীষণ ভালো লাগে এই কড়াটায়। তো এটা হচ্ছে লোহার কড়া বলে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো একটা কড়া, তো সেটাই যত্ন করে এখনও আমি ব্যবহার করি। তো তারপরে দেখো এই যে পকোড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সাইডে, এখন হচ্ছে ভেজে নেব। আর এই যে দেখো মানে অনেকটাই দিয়ে দিয়েছি, তো একটা একটা করে মানে এক ব্যাস করে এখন ভেজে নেব আমি। এই যে দেখো আর কতটা সুন্দর লাগছিল দেখতে। আর কর্নফ্লাওয়ার দিয়েছি যেহেতু ওর জন্য আরও বেশি মানে সফট লাগছিল। তো এই যে দেখো এখনও দিচ্ছি। তো তারপরে এই যে দেখো এখন হচ্ছে এই যে সাইড দিয়েও জায়গা আছে বলে আমি আবারও দিয়ে দিচ্ছিলাম। আর ওই পাশে আমি যে হাজরিটা রেখেছি এটা দিয়ে হচ্ছে তুলবো। তো অনেকেই বলে যে দিদি তুমি শুধু খাওয়াটাই দেখাও, কোনোদিন রান্না করো কিভাবে সেটা দেখাও না, চিকেন পকোড়া। তো আজকে দেখিয়ে দিলাম অল্প করে। তো এই যে দেখো, তো তোমরা যারা এর আগের ব্লগগুলো মিস করেছো তাদেরকে বলছি চ্যানেলে কিন্তু অবশ্যই আগের ব্লগগুলো চলে এসছে। তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত আগের যে ব্লগগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো, আমাদের গ্রামের অনুষ্ঠানের ব্লগ। তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমরা কিন্তু দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য একটা সুখবর, তো তারা কিন্তু চ্যানেলে প্রচুর পরিমাণে শর্ট ভিডিও আপলোড করা হয়েছে নতুন নতুন। তো তোমরা যারা গিয়ে দেখতে পারো। তো চলো এইভাবে আমি একে একে করে সমস্ত পকোড়াটা ভেজে নেব আর গরম গরম সবাইকে সার্ভ করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এইটা হচ্ছে মোটামুটি আমার রেডি হয়ে গেছে এই যে। তো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।